বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এখানে মূর্তি পুজো করা হয় না। অভিযোগ, সেই বিশ্বভারতীতেই এবার নিয়ম না মেনে সরস্বতী পুজো করেছেন এবিভিপি নেতা। ভাইরাল সেই ভিডিও ঘিরে জোর বিতর্ক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে মূর্তি পুজো হয় না, এটাই বরাবরের রীতি, এটাই নিয়ম। সেই নিয়ম ভেঙে এবছর সরস্বতী পুজো হয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। রবিবার বিশ্বভারতীর শান্তিশ্রী হস্টেলের গেস্ট রুমে সরস্বতী পুজো হয় বলে দাবি। অভিযোগ, এবিভিপি সদস্যরা পুজোর আয়োজন করেন। উদ্যোক্তা বিশ্বভারতীর পড়ুয়া দেবকুমার সরকার, যিনি এবিভিপির নেতা। তৃণমূলের দাবি, বিশ্বভারতীতে সরস্বতী পুজোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। বিতর্ক এড়াতে সেই ভিডিও পরে ডিলিট করে দেওয়া হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর 5টা বিশ্ববিদ্যালয় বা কলেজের মতো নয়, এটা হচ্ছে ব্রহ্মাশ্রম। এখানে মূর্তি পুজো সম্পূর্ণ বারণ। সেই প্রথাকে যারা ভাঙলো, আমরা এটার খুব তীব্র নিন্দা জানাচ্ছি এবং খবর নিয়েছি যে এবিভিপি ছাত্র সংগঠনের কিছু ছেলে এটা করেছে। বিশ্বভারতী আধিকারিকের সঙ্গে কথা বলবো। এই যে আজকে মূর্তি পুজো করা হলো, তা সরাসরিভাবে রবীন্দ্রনাথ আদর্শকে অপমান করা হলো এবং আমাদের যে ঐতিহ্য, যে নিয়ম, তার অবমাননা করা হলো। এখানে এই ওয়ার্ডেনদের কি অনুমতি ছিল? তাদের অনুমতি ছাড়া কিভাবে বহিরাগতরা ঢুকলো? এবং এটা অবশ্যই শোনা যাচ্ছে যে এর পিছনে বিশেষ একটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে। বিশ্বভারতীতে মূর্তি পুজো না হওয়ার পিছনে রয়েছে রাজা রামমোহন রায়ের ধর্ম সংস্কারের ইতিহাস। 1828 সালে কয়েকজন বন্ধুকে নিয়ে ব্রাহ্ম সমাজ চালু করেন রামমোহন রায়। শুরু করেন নিরাকার ব্রহ্মের উপাসনা। রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ এগিয়ে নিয়ে যান দেবেন্দ্রনাথ ঠাকুর। তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীও সেই পথে চলে, মূর্তি পুজো হয় না। সেই বিশ্বভারতীতেই এবার সরস্বতী পুজোর ভিডিও ঘিরে বিতর্ক। এটা ঠিক হচ্ছে বলবো না, কেননা যে ইনস্টিটিউশনে আমি পড়তে এসেছি তার নিয়মাবলীকে আমাকে মেনে চলতে হবে। সেই দিক থেকে শান্তিশ্রীতে পুজো করাটা ঠিক হয়নি। কোথাও কি রবীন্দ্র ভাবধারা বা দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ভাবধারা, সেখানে কি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে সেটা হচ্ছে বলেই তো কথাটা উঠছে। তারা তো মূর্তি পুজো করতে চাননি। প্রথমত এই বিষয় নিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে কোনো সরস্বতী পুজো হয়েছে কিনা আমি জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে এবিভিপি বোলপুর নগর এবছর প্রথম সরস্বতী পুজো অর্গানাইজ করে। সেটা সামবাটি যে জায়গা আছে বোলপুরের মধ্যে, সেই সামবাটি তোমরা ক্যাম্পাস থেকে অনেকটা দূরে। আমাদের ইউনিটের তরফ থেকে এবছর আলাদা করে এবিভিপি সরস্বতী পূজা করেছে। যদি শান্তিশ্রী বয়েজ হোস্টেলে কোনো সরস্বতী পুজো হয়ে থাকে, সেটা তাদের ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকতে পারে, এর সঙ্গে সংগঠনের কোনো যোগাযোগ নেই। এ নিয়ে মুখ খুলতে নারাজ বিশ্বভারতী কর্তৃপক্ষ। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।